বাংলায় যেমনটা দেখা যাচ্ছে ওয়েবকুপার বীরভূম জেলা সভাপতি তাকে সরানো হয়েছে, তার পরিবর্তে নতুন জেলা সভাপতি হয়েছে। সে হতেই পারে, সেটা একটা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এখানে দানা বাঁধছে যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট, সেই ছবি পোস্টকে কেন্দ্র করেই কিন্তু একটা রহস্য দানা বাঁধছে। কেন বাঁধছে? কারণ সেই ছবিতে আপনিও রয়েছেন মহারাজ। হিন্দু জাগরণকে কি তাহলে এ রাজ্যের শাসক দল ভয় পাচ্ছে? এখন খুব দুঃখজনক, ভারত সেবাশ্রম সংঘ আমাদের রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান, সেবা কাজ করে। আমাদের যে মুলুকে বিরাট আশ্রম, সেখানে প্রায় 20,000 লোক প্রসাদ গ্রহণ করেন এবং যজ্ঞের পরে আমাদের সন্ন্যাসীদের প্রণাম করেন। এটা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুর রক্তে রয়েছে প্রণাম করা, এবং লাইন দিয়ে মানুষ প্রণাম করছেন। কে টিএমসি, কে বিজেপি, কে আরএসপি, কে কংগ্রেস, কে সিপিএম, এটা তো কোনো প্রশ্নই আসে না। তো সেখানে বহু শিক্ষিত লোক, যেহেতু ওখানে শান্তিনিকেতন, অধ্যাপক ডাক্তার, তারাও আসেন, বক্তব্য শোনেন, প্রণাম করেন। সেই অনুসারে প্রণাম করেছেন। তা বলে আমাদের 20,000 লোক যারা প্রসাদ দিন, তারা কি সবাই বিজেপি, সবাই কি টিএমসি হবে? আজকে যেরকম মনোভাব দেখা যাচ্ছে তো সবাইকে টিএমসি করতে হবে মনে হচ্ছে, কিন্তু আজকে আমাদের মুর্শিদাবাদেও যেমন 25-30 হাজার লোক ঔরঙ্গাবাদে সেখানে প্রসাদ গ্রহণ করেন, সেখানে পতাকা বিড়ি, সেখানে শিব বিড়ি, সেখানে যে ওখানকার এমপি খলিলুল সাহেব, তারা সাহায্য করেন এবং উপস্থিত হন, অবাক হয়ে যাবেন। তো তারাও খলিল সাহেব তো প্রণাম করেন। সুতরাং এই প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাকে নিয়ে যদি মনে করে কার্তিক মহারাজকে প্রণাম করলে সে হিন্দুত্বের দীক্ষা নেবে, তাহলে তো এটা অবাক কাণ্ড। আর এরকম যদি হয় তার খুবই ভালো কথা। আমাদের কুম্ভ মেলায় আজকে কোটি কোটি লোক সেখানে উপস্থিত হয়েছে, আমিও নিজে গিয়েছিলাম। আর তো সবাই কি সেখানে নরেন্দ্র মোদীর ভক্ত নেই? সবাই কি বিজেপিকে ভোট দিয়েছে নাকি? এটা একটা পাগলের প্রলাপ মাত্র, এবং তারা সেই স্বপ্ন দেখছেন, তারা সেই ভয় পাচ্ছেন বলেই আজকে তা এইরকম ধরনের আচরণ করছেন। খুব দুঃখজনক এটা। এটা আমাদের পশ্চিমবঙ্গের কবিগুরু রবীন্দ্রনাথের দেশ। তিনি বলেছেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে। আমরা এটাতে বিশ্বাসী, সনাতন ধর্মের মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাসী, যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সংস্কৃতিতেই আমাদের গড়ে উঠেছেন ভারতবর্ষের সংস্কৃতি। এবং কবিগুরু রবীন্দ্রনাথ বলছে, হেতায় দাঁড়ায় দুর্বাহু বাড়ায়, নমি নরদেবতার কথা বলেছেন। তা আজকে যে পরিস্থিতিতে কার্তিক মহারাজ আজকে মাঠে নেমেছেন, পরিস্থিতি একমাত্র আমাদের কে জেলে গেল, কারা চাকরি পেল না, স্বাস্থ্য দপ্তর কোথায়, শিক্ষা দপ্তর কোথায়, খাদ্য দপ্তর কোথায়, এ নিয়ে আমার আলোচনা। আমার আলোচ্য হচ্ছে একজন ফিরহাদ হাকিম সংবিধানকে স্পর্শ করে তিনি শপথ গ্রহণ করেছেন। তিনি প্রকাশ্য সভায় যে ভাষায় কথা বলছেন, দাওয়াতি দিচ্ছেন। আবার একজন এমএলএ হয়ে তিনি যে ভাষায় বলছেন 70%, 30% গঙ্গায় ভাসিয়ে দেব। আর একজন সিদ্দিকুল্লাহ, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন সংখ্যা বাড়াও। একেবারেই এই পরিপ্রেক্ষিতে সাধু সন্ন্যাসী, বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের যারা আশ্রিত শিষ্য ভক্ত, আমি তাদেরকে অনুরোধ করব যে গুরু মহারাজ যে বাণী দিয়েছেন সেই বাণী বাস্তবে রূপায়িত করার জন্য। একেবারে সেই বাণী বাস্তবে রূপায়িত, কেননা সন্ন্যাসীর কোনো ধর্ম হয় না এবং দলমত নির্বিশেষে সকলকেই ভালোবেসে কাছে টেনে নেওয়া, এটাই তো আমরা দেখে এসেছি এবং এটাই হয়ে আসছে। ধন্যবাদ মহারাজ আপনাকে, ধন্যবাদ মনোরঞ্জন, দুজনকেই আপাতত ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।